হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম, কারণ আমি এখন ঘরে নেই। আমি শ্বশুর বাড়িতে এসেছি গঙ্গাসাগরে ভোট দিতে। এখানেই আমার ভোট সব কিছু। তো গঙ্গাসাগরের যেখানে কপিল মুনির আশ্রম মন্দির, তো সেখানের কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখাবো আমি, মানে যেটুকু সম্ভব হয়েছে আমার দ্বারাই দেখানো ক্যামেরার মাধ্যমে, তো সেটাই দেখাবো আজকে। দেখো, এইটা হলো সেই মন্দির। আর এখানে দেখো প্রচুর বাঁধা, মানে মানত করে ওই সুতোগুলোকে সবাই ওখানে বেঁধে দিয়ে যায়। তো প্রচুর মানত করে ওখানে বাঁধা আছে। আর এটা হলো দেখো ঢোকার গেট। আর এই ভেতরে ঢুকে আমি ক্যামেরাটা করছি। দেখো, এইগুলো হচ্ছে সব ঠাকুর, আর আসল যে কপিলমুনি ঠাকুর। তো এই হলো সেই ঠাকুর। দেখো, এটা হলো মন্দিরের ভেতরে একদম। এই মন্দিরের জন্যই এখানে এত বিখ্যাত, এবং সবাই অনেক দূর দূর থেকে যে লোকজন আসে, তো এই মন্দিরটা দেখার, এই ঠাকুর দেখার উদ্দেশ্যেই, পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এটা হলো দেখো মন্দির থেকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। একদম সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সামনেই সমুদ্র, একদম সমুদ্রের তীরেই হচ্ছে মন্দিরটা। তো ভেতর থেকে আমি দেখো এটা দেখিয়ে দিলাম তোমাদের পুরোটাই। এটা হলো মন্দির, এটা হলো একদম শেষ। এবারে বাইরে বেরোনোর গেট সামনে দিয়েই। দেখো, এখান দিয়ে হচ্ছে দরজা আছে, দুটো গেট আছে ঢোকা বা বেরোনোর জন্যে। এটা একদম সাইড দিয়ে এই গেটটা, এখান দিয়েও ঢোকা যায়, বা মাঝখান দিয়ে যে গেটটা আছে সেখান দিয়েও ঢোকা বা বেরোনো যাবে। তো দেখো, ওখানে একটা ফুচকা দোকান দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা ফুচকা খাবো। তো এখন নয়, ঘুরে এসে এবারে যাচ্ছি সমুদ্রের দিকে। তো মন্দির থেকে একদম দেখো সোজা যে রাস্তা চলে গেছে, ওই সামনেই দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র, একদম সমুদ্রের তীরেই কিন্তু মন্দিরটা। তো যেতে যেতে দেখো আরও কিছু জিনিস তোমাদের দেখাবো। এখানে দেখো একটা সুন্দর নৌকায় দুটো মানুষ বসে আছে। তো সেরকম একটা দৃশ্য মানে তৈরি করেছে এখানে, বহুদিন ধরেই আছে। আমি এটা ফার্স্ট টাইম নয়, মানে শ্বশুরবাড়িতে বিয়ে হবার পরে আমি আগে একবারও এসেছিলাম এখানে, কারণ খুব একটা দূরে নয়, আমরা টোটো করেই ঘুরতে এসেছি। এবারে দেখো ডান দিকে আরেকটা শিব ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে, প্রচুর বড় শিব ঠাকুরের মূর্তি। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর দেখো দেখতে। এবং গঙ্গাসাগরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। যারা এসছো তারা তো জানো, আর যারা এখনও আসোনি অবশ্যই একবার এখানে এসো, মানে খুবই ভালো লাগবে আসলে। সমুদ্রটা যদিও মানে ঢেউ অত দীঘা বা পুরী বলো অতটা মানে বড় ঢেউ আসে না এখানে, কিন্তু সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য এখানে, মানে দেখার মতো ভালো লাগবে। আর এখন এখানে পুরো ফাঁকা এলাকা দেখতে পাচ্ছ, তেমন কিন্তু লোকজন নেই। তো মেলার সময় কিন্তু এখানে লাখ লাখ লোক হয়। তো এবারে আমি যাচ্ছি কোথায় দেখো, আরেকটা তোমাদের জিনিস দেখাবো, খুব সুন্দর একটা জিনিস। এটা একটা কাঠের তৈরি ঘর, ছোট্ট। আর এখানে কে এসে মানে বিশ্রাম নিত সেটা অনেকে হয়তো জানো, বা বেশিরভাগ লোকেই জানো না। এই যে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের মুখ্যমন্ত্রী। তো উনি এসে এই ঘরে এখানে বিশ্রাম নিত যখন মানে গঙ্গাসাগরে আসতো তখন। তো এটা হলো সেই ঘর, খুবই সুন্দর দেখতে ঘরটা। তো তোমাদের মোটামুটি আমি যেইটুকু ঘুরলাম দেখিয়ে দিলাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও।